বানিয়েছেন আমাদের অনেক জুনিয়র উনি। আমি ব্যক্তিগতভাবেও আমার মনে হয়েছিল যে উনি ভালো লোক। যাই হোক, ওনার ইদানিং যে বক্তব্য শুনে জিনিসটা ভালো লাগলো না। আমি বলতে চাই, বক্তব্য দিবেন, দেন, রাজনীতি করেন, সমস্যা নেই। রাজনীতি করার এই দেশের প্রতিটা মানুষেরই অধিকার আছে। আপনারা নতুন দল, আপনাদেরকে আমরা আমাদের বাচ্চার মতো মনে করি, আমাদের ছেলের মতো মনে করি। তাহলে আমরা আজকে ৩৩ থেকে ৩৫ বছর রাজনীতি করি, আর আপনারা খুব অল্প সময় রাজনীতি করেন। রাজনীতি আমাদের থেকে আপনাদের শিখতে হবে, আপনাদের মনে রাখতে হবে। আপনারা কার বিরুদ্ধে কথা বলেন? আপনাদের নিজের দলের বিশৃঙ্খলায় আপনারা শৃঙ্খলা আনতে পারেন না। আপনাদের সাথে থেকে এই যে আপনাদের যে নেতৃবৃন্দ বক্তব্য দেয়, তখনই আপনাদের উচিত তাকে প্রতিবাদ করার জন্য যে ওর অবস্থান থেকে কি ওই প্রধানমন্ত্রী নিয়ে কি কথা বলতে পারেন কিনা। এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। আমাদের দলে যদি কেউ এই ধরনের বক্তব্য দেয়, কোনো বেয়াদবি করে, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেই। তা আপনাদের এই বিশৃঙ্খলা, আপনারা দলটাই কি আপনার শৃঙ্খলায় আনতে পারেন নাই, তা আপনারা কিসের রাজনীতি করবেন? যাই হোক, আমি যে কথাটা সর্বোপরি বলতে চাই, আমাদের এখানে যারা ছাত্র দল, যুব দল এবং বিএনপির নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমাদের সর্বোপরি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনার 17 বছর আপনার স্বৈরাচার শেখ হাসিনা এবং নির্যাতন নিপীড়ন আমাদের উপরে করেছেন, তারপর আমাদেরকে মাঠ থেকে আপনার সরাতে পারেননি। ইনশাআল্লাহ আমরা যদি সবাই মিলেমিশে থাকি, ঐক্যবদ্ধভাবে থাকি, কোন ষড়যন্ত্রই আমাদেরকে কিছু করতে পারবে না। আমরা বিগত দিনে যেভাবে রাজপথে থেকে মোকাবেলা করেছি, আগামী ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র আমরা রাজপথে থেকে মোকাবেলা করব। আরেকটি কথা না বললেই নয়, আমাদের প্রধানমন্ত্রী বর্তমান যে তারেক রহমান, উনি কি করছেন যেটা আপনার মশিউর রহমান রনি বলেছেন, আমাদের প্রতিটা নেতা কর্মী তাকে ফলো করতে হবে। তাকে ফলো করলে আমরা আপনার সে কি চায়, সে চায় হলো মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের কল্যাণে যে কাজগুলা, সেই কাজগুলা করার জন্য। আমরা যদি সেগুলা করতে পারি, তাহলেই তারেক রহমানের হাত শক্তিশালী হবে। এবং এই আমরা দীর্ঘদিন আপনার এই দেশ